যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডের একটি গোডাউনে ৭৭টি আমেরিকান মোটরসাইকেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়। ঘটনাটি ঘটেছে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর হাফিজুর রহমান শিলুর বাড়িতে। আমার ফলের যে পার্টনার সাহু ভাই আছে, গাড়ি ইনপুট করে সাহু ভাই আছে, শিলু ভাই আছে। তো হচ্ছে সাহু ভাই হচ্ছে মানে আবু হোসেন সাবু। তো ইনি হচ্ছে কাগজপাতি এটা বলতেছেন যে ডিস্টার্ব আছে, কোনটা পাইনি। তো এই কাগজপাতি সাহু ভাই বলছে টোটাল কাগজপাতি তার কাছে আছে এবং র্যাঙ্কস থেকে যে সব আছে সব কাগজপাতি আছে। তো এইগুলো হচ্ছে আমি সাহু ভাইয়ের সাথে কথা না বলি, আমি স্যারকে বলছি যে 10টা দিন সময় দেন। সাহু ভাই তো যেহেতু অসুস্থ, সাহু ভাই আসার পরে যদি কাগজপাতিগুলো সাহু ভাই প্লেস করতে না পারে, তাহলে আমি থেকে আমার ফলের গাড়ি ঠিক করে আমি এই গাড়িগুলো স্যারের অফিসে দিই। এটাই হচ্ছে ক্লিয়ার। না, বৈধ, 100% বৈধ, ইনপুট করে। না না, অসুস্থ না, সাবু ভাই অসুস্থ, তার যে কাগজপাতি আছে। এদিকে মোটরসাইকেলগুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাইদ সাবু অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে আসেননি। আমদানি সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তিনি 10 দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত দেন। তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে এদের কিছু ব্যাচ 6.3 এই ডকুমেন্টে মিসিং, এরা এটা শো করতে পারেনি। তো এটা শো করতে না পারলে ওনারশিপের ট্রান্সফার করা কিন্তু পসিবল না। তো লিগ্যাল ট্রান্সফার অফ ওনারশিপ যদি না থাকে তাহলে এগুলা কিন্তু সেল করার কোনো সুযোগ পাবে না। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে মোটরসাইকেলগুলো জব্দ করে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযানে যশোরের ডিবি পুলিশ, কোতোয়ালি থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। রমজান আলীর তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।